এমপিও শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ের জরুরি ঘোষণা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা এমপিওভুক্ত শিক্ষকগণ রয়েছেন, তো আপনাদের বদলি নিয়ে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে যে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। তার জন্য অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা একেবারে নতুন যুক্ত হয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে রাখেন, যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, আমরা কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাব। তো আপনারা জানেন যে এমপিওভুক্ত শিক্ষকদের সবচেয়ে বেশি ভোগান্তির জায়গায় হচ্ছে বদলি। তো বদলি নিয়ে অনেক শিক্ষকগণ দীর্ঘদিন ধরে হতাশায় রয়েছেন এবং কবে বদলি হতে পারবেন বা কবে বদলির নিয়ম চালু হবে পুরোদমে, এই বিষয়টা নিয়ে যারা জানতে আগ্রহী ছিলেন, তো আমরা সেই বিষয়টি আপনাদেরকে তুলে ধরতেছি এবং মন্ত্রণালয় থেকে আজকে যে বার্তাটি দেওয়া হয়েছে আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো এটি নিয়ে রিসেন্টলি একটি তথ্য দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই। এখানে বলা হয়েছে বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির বহুল প্রতীক্ষিত বদলি নীতিমালা প্রকাশ প্রায় ২ মাস পার হলেও এখনো শুরু হয়নি মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সফটওয়্যার তৈরির কাজ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি মেমিস প্রকল্পটি অনুমোদনও হয়েছে। নভেম্বরের মধ্যে ইএফটি ও শিক্ষক বদলি কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হলেও সফটওয়্যার টার্মস অফ রেফারেন্স প্রক্রিয়া চূড়ান্তকরণ থেকে টেন্ডার আহ্বান কনসাল্ট ফার্ম নিয়োগের সবকিছু এখনো প্রক্রিয়াধীন রয়েছে। সব মিলিয়ে নির্ধারিত সময়ে ইএফটি ও শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এছাড়াও অধিদপ্তর বরাবর ডিজি পরিবর্তন, শিক্ষকদের এমপিও ও সনদপ্রাপ্ত নানা সমস্যা প্রকল্প বাস্তবায়নে নতুন চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২ জুন বদলির নীতিমালা প্রকাশ করা হলেও ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার প্রকল্পের অনুমোদন হয়েছে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে ইএফটি এবং ইন্টিগ্রেশন গেটওয়ে, মাদ্রাসা পে বিল, অনলাইন এমপিও ইনফরমেশন কারেকশন, শিক্ষক ট্রান্সফার, অটোমেশন, মোট ১৮টি মডিউল নিয়ে সফটওয়্যার তৈরি হচ্ছে। বর্তমানে সফটওয়্যারের ট্রমার অফ রেফারেন্স টর প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে ইতিমধ্যে ২টি সভা ও একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। টরের শর্তাবলী সম্পূর্ণ হওয়ার পর তা খুব শীঘ্রই অনুমোদন করা হবে। একই সঙ্গে টেন্ডার কার্যক্রম শুরু করতে প্রক্রিয়া চলমান রয়েছে। চলতি মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসের শুরুর দিকে টেন্ডারের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে। পরে টেন্ডারের ওপেন সাবমিট করা সহ কনসালটেন্ট ফার্ম যাচাই বাছাই করা হবে এবং নির্ধারণ সময়সহ চুক্তি সম্পন্ন হবে। সব ঠিকঠাক থাকলে আগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বর মাসের শুরুতে সফটওয়্যার তৈরির কাজ শুরু হতে পারে। কনসালটেশন ফার্মের সঙ্গে চুক্তির ৩ মাসের মধ্যে ইএফটি শিক্ষকদের বদলির কার্যক্রম প্রক্রিয়া শুরু হবে এবং সে অনুযায়ী চলতি বছরের নভেম্বর মাস থেকে এই ২টি কার্যক্রম শুরুর চিন্তা ভাবনা রয়েছে বলে জানা গেছে। তো এইখানে ৬ মাসেও শুরু হবে না মাদ্রাসা শিক্ষকদের বদলি কার্যক্রম। বিষয়টি আপনারা ইতিমধ্যে জানতে সক্ষম হয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যে তথ্যগুলি শেয়ার করা হয়েছে এবং রিসেন্টলি তারা যে তথ্যগুলি জানিয়েছে, মূলত এই প্রতিবেদনটি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এটি কিছুটা সময় সাপেক্ষ এবং ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়েছে বলে তারা দাবি করেছে। তবে আমরা আশা করতেছি এটি যাতে আরো দ্রুত বাস্তবায়ন করে। আমরা এটির উপর শিক্ষা মন্ত্রণালয়ের নিকট আরো আকুলভাবে আবেদন জানাচ্ছি, এটি অবশ্যই আরো দ্রুত কার্যক্রম সম্পন্ন করতে হবে। কেননা অনেকেই শিক্ষক রয়েছে যারা হতাশার মধ্যে রয়েছে এবং অনেক দূর দূরান্তে রয়েছে, তাদের ফ্যামিলি মেনটেন করে এত দূরে চাকরি করাটা তাদের জন্য খুবই স্ট্রাফ হওয়ায় তাদের জন্য বিবেচনায় নিয়ে দ্রুত নিজের আসার জন্য এই বদলি সফটওয়্যারটি বাস্তবায়ন করতে হবে। তো পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি সকলকে শেয়ার করে দেন বিভিন্ন ফেসবুক গ্রুপগুলিতে, যেন সকলে এই তথ্যটি পেয়ে যায়। ধন্যবাদ।